ফরিদুদ্দিনের মা বলছে বেটা নামাজ পড়লে চিনি পাওয়া যাবে। বলছে মা সত্যি চিনি পাওয়া যায়, তাহলে আমি ফরিদুদ্দিন নামাজ পড়ব। মা চিন্তা করলো আল্লাহ চিনি তো পাওয়া যায় না। মা বলছে বেটা রুজু করো। বলে মা আমি উজু করতে জানি না। বলে আমার দেখা দেখি করে করো। মায়ের দেখা দেখি করে উজু করবে। বলছে মা কি করে? মা উজু করছে সেইভাবে ছেলে উজু করছে, জোরে বলি সুবহানাল্লাহ। আরে এখনকার ছেলেকে বলো যে আমি উজু, মা যদি বলে আমি উজু করছি বেটা তুই কর, বলে লজ্জা লাগছে। মায়ের পাশে বসে উজু করতে লজ্জা লাগছে। আর মায়ের পাশে, বাপের পাশে, বোনের পাশে বসে হাফ ন্যাংটা কাপড়ে স্নায়িকার চেহারা দেখতে লজ্জা লাগে না? আফসোস, যেখানে লজ্জা করার দরকার ছিল লজ্জার মাথা খেয়ে নিয়েছে, যেখানে করার দরকার ছিল সেখানে নেই। হযরতে ফরিদুদ্দিন গঞ্জে শেখান, তিনার মা বলছে বেটা কালমা নামাজ পড়ো। বলছে নামাজ পড়লে কি পাওয়া যায়? চিনি। ঠিক আছে, উজু করলো। সত্যি তো চিনি পাওয়া যায় না। তিনার মা কি করলে ঘর থেকে চিনি পুরিয়া কাগজে তৈরি করে যাই নামাজের ভিতরে ভরে দিল, মুসাল্লার ভিতরে। এবার ফরিদুদ্দিন তো নামাজ পড়ে সালাম ফিরাতে না ফিরাতে বলছে নামাজ হয়ে গেছে মা? যা হয়ে গেছে। চিনি কই? চিনি কই? বলে মুসাল্লা তোল। তো মুসাল্লাটা তুলছে তো দেখছে চিনির পুরিয়া। চিনিটা বের করে মুখে খেয়ে বলছে সত্যি মা এ তো চিনি পাওয়া যাচ্ছে মা, সত্যি তোমার বেটা ফরিদ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মা শিক্ষা দিবা, মা শিক্ষা দিবা। প্রতিদিন একইভাবে চলে যায়, মা দিয়ে দেয়। একদিন বাচ্চা ছেলে কয়েকজন বন্ধু বান্ধব সঙ্গে খেলা করছে, ফরিদুদ্দিনগঞ্জের শিকার খেলা করছে। একদিন মাঠে খেলা করতে আরম্ভ করেছে, এদিকে মা ঘরে আছে। মুয়াজ্জিন ফজর আজান দিল, হাইয়া আলা সালাত। মা ঘরে আছে, বেটা মাঠে আছে। ফরিদ তার বন্ধুদের বলছেন ভাই চলো মুয়াজ্জিন আজান দিয়েছে নামাজ পড়তে হবে। বলছে ভাই নামাজ পড়লে কি হবে? বলে নামাজ পড়লে চিনি পাওয়া যাবে। কোথায়? মাঠে। বলে কি করে? বলে আমি নামাজ পড়াবো, আমার পিছনে তোমরা নামাজ পড়বে। আচ্ছা বলুন তো চিনি কে দিত? কে? মা দিত ঘরে। এবার কোথায় পড়ছে? মাঠে। এবার মাঠে মা দিবে, আর নিজে পাবে কিনা গ্যারেন্টি নাই, আরো 10টা ছেলেকে নিয়ে নিয়েছে লেঠেলা। এবার মুসাল্লি বিছে উজু করা যায় না, উজু কর। উজু করা হলো, উজু করলো, উজু করা দেখিয়ে দিল। দেখিয়ে দিলের পর সবাই উজু করলো। এদিকে ফরিদুদ্দিন মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছে। এতদিন মায়ের পিছনে পড়তো, আজকে তিনি তিনার বন্ধুদেরকে পিছনে চিনে নিজে ইমাম হয়ে গেছে। ওদিকে মা জননী দোয়া করতে আছে, এদিকে ফরিদ নামাজ পড়াচ্ছে। মা দোয়া করছেন, ফরিদ নামাজ পড়াচ্ছে। মা দোয়া করতে আছেন, ফরিদ নামাজ পড়াচ্ছে। কবি লিখছেন মা জননীর দুয়া যার ওয়ে লেগে যাবে, যত চাওয়া পাওয়া সব আল্লাহ মেলে দেবে। মা জননীর দুয়া যার ওয়ে লেগে যাবে, যত চাওয়া পাওয়া সব আল্লাহ মেলে দেবে। মায়ের দুয়ায় পাওয়া যায় গো মায়ের দুয়ায় পাওয়া যায় গো কাবা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের সেবা করলো হযরত ওয়াইস করনি, দেখলো না নবীজির চেহারা নুরানি। চুপা পেলো প্রিয় রাসূলে, চুপা পেলো প্রিয় রাসূলের, চুপা পেলো প্রিয় রাসূলের মায়ের দুয়াই শোনো আনা। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না। বাবা এদিকে মা জননী দোয়া করতে আসেন, মা জননী দোয়া করতে আসেন বাবা। ওদিকে ফরিদুদ্দিন গঞ্জে সাগর রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি নামাজ পড়তে আছেন, নামাজ পড়াতে আছেন, মা দোয়া করতে আছেন।
ফরিদ নামাজ পড়তে আছে, সালাম ফিরল, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই বলল কি মাশাআল্লাহ, গজল তো শোনান দেওয়ার আরফুল ভাই, আমার গলা ভালো নাই, এক টুন টানতে টানতে এদিক ওদিক দিতে হবে তো, টানাবাজ করে গেলে ভালো লাগবে। গজলের সুরের মাস্টার তো বসে আছে আলহামদুলিল্লাহ। আপনারা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আসুন ফরিদউদ্দিন গঞ্জে শেখর রহমাতুল্লাহ আলাইহি, তিনি সালাম ফিরিয়ে বলছেন, ফিরালেন যে ভাই চিনি, চিনি তো দেখতে পাচ্ছি না। বলছে আরে চিনি তো মুসাল্লার ভিতরে থাকে, আমি ঘরে মুসাল্লার ভিতরে পাই, মুসাল্লা তো। গামছা তুলেছে, দেখছে প্রত্যেকটা মুসল্লির জন্য একটা করে চিনির পুরিয়া ভরা আছে। জোরে জোরে হলো না, জোরে জোরে ভরা আছে। সবাই চিনি নিল আর খেলো, নিল আর খেলো। ফরিদউদ্দিন গঞ্জে শেখর চিনির পুরিয়া নিয়ে মুখে দিয়ে খাওয়া বন্ধ, দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে, দরজার সামনে হাজির। মা, মা বলছে বেটা চিনি পাও না, চিনি পাও না। মা চিনি পেয়েছি, কিন্তু ভেদ আছে, পার্থক্য আছে, তফাৎ আছে। বেটা চিনি পেয়েছো? মা অবাক, বেটা চিনি পেয়েছো? চিনি পেয়েছো বেটা, পেয়েছো? মা চিনি পেয়েছি, কিন্তু জানতে চাই, এতদিন বাড়িতে চিনি পেতাম, আজকে মাঠে পেয়েছি, মাঠে চিনি খেলাম, বাড়িতে চিনি খেয়েছি, কিন্তু দুই চিনির মধ্যে আসমান ও জমিনের পার্থক্য আছে সাদে, আসমান ও জমিনের পার্থক্য আছে সাদে। আজকের ভেদটাকে আমি জানতে চাই, আমি জানতে চাই। এ হলো মা, এ হলো ফরিদ। মা জননী বলল বেটা তুমি যখন পার্থক্য জানতে চাইছো, ভেদের কথা শুনে নাও, শুনে নাও, আমি তোমার মা জননী। ও বেটা ফরিদউদ্দিন রে, তুমি যখন ঘরের মধ্যে নামাজ পড়তে, বেগুনের মধ্যে নামাজ পড়তে, আমি মা জননী বাড়ির মধ্যে যে চিনি খেতে, ওই চিনিটা আমি মা, আমি পুরিয়া করে ঘরের চিনিটা দিয়ে দিয়েছি, ঘরের চিনিটা দিয়ে দিতাম। আজকে মাঠের মধ্যে নামাজ পড়েছো, মাঠের মধ্যে নামাজ পড়েছো, তুমি মাঠের মধ্যে নামাজ পড়েছো, চিনি পেয়েছো, আমি বুঝে গেলাম, বুঝে গেলাম এই চিনিটা দুনিয়ার চিনি নয়, দুনিয়ার চিনি নয়। তুমি মাঠে নামাজ পড়েছো, আমি মা দোয়া করেছি, আমার দোয়ার বরকতে আল্লাহ জান্নাত থেকে চিনি পাঠিয়ে দিয়েছে। ও বেটা ফরিদ, আজকে যে চিনি খেয়েছো রে বেটা, ওই চিনি আমি তোমার মা দিই নাই, ওই চিনি দিয়েছে হযরতে জিবরাইল। ওই চিনি দুনিয়াবি নয়, ওই চিনি হলো জান্নাতি। কে ইনি হলেন? কে? আল্লাহর ওলি। তাই দেখুন ওলিদের বাবা ক্ষমতা অনেক, বাস করা অবস্থায় নিজে তো নিজে অপরজনকে খাইয়ে দিয়েছে। সেই ওলির মহব্বতে আজকে আমরা এখানে বসে আছি, ওলির মহব্বতে বসে আছি, আল্লাহ ওয়ালার মহব্বতে আছি এখানে বসে। আমি একটা কথা বলে দিই বাবা, তওবা করবেন ওলির দরবার থেকে, তওবা করে যাবেন, ওলির দরবার থেকে তওবা করবেন। একজন আল্লাহর বান্দি, গুনাহগার বান্দি, একজন আল্লাহর ওলি। আরো একটা ওলির ঘটনা বাবা মন দিয়ে শুনবেন। একজন আল্লাহর ওলি, যিনি আল্লাহর ওলি, যিনি হেদায়েত দিতেন, হেদায়েতের পথ মানুষকে দেখিয়ে দিতেন, বান্দিনার উফতিনার মুরিদদেরকে ওই পথে চলতে বলতেন। ওই জায়গাতে, যে জায়গাতে তিনি তিনার হুজরা করে বসেছিলেন, ওই এলাকার মধ্যে একজন মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা, ওই মহিলা এসে যুবকদেরকে ভটকাতে আরম্ভ করেছে, পথভ্রষ্ট করতে আরম্ভ করেছিল। ওই যুবক জওয়ানদেরকে পথভ্রষ্ট করে দিয়েছিল। রূপের পাহাড়ে, রূপের পাহাড়ে যুবকদেরকে আকর্ষণ করে নিজের ঘরের মধ্যে সারা রাত কাটাতো, টাকার বিনিময়ে রাত বিক্রি করত, টাকার বিনিময়ে শরীর বিক্রি করত। এমন খবরটা আল্লাহর ওলির কাছে চলে গেল। বলল হুজুর গো আপনি কিছু করুন, না হলে এই এলাকার একটা মানুষ আর ঠিক মতো ছেলেরা, যুবক ছেলেরা বাঁচবে না। বলে একজন মহিলা এসেছে, দেহ বিক্রি করতে আছে। একজন মহিলা, এত সুন্দরী মহিলা, তার রূপ দেখে পাগল হয়ে যায়। সমস্ত যুবক ছেলেরা পাগল হয়ে গেছে, চলে যায়, চলে যায় নিজের ঘরকে ছেড়ে দিয়ে, কেউ বিবিকে রেখে দিয়ে, কেউ আত্মীয়কে রেখে দিয়ে, ঘরের মধ্যে না দিয়ে লাইন দিয়ে, লোকের ভিড় দিয়ে চলে যায়। এমন সময় আল্লাহর ওলি বলল কোথায় কোথায়? বলে অমুক জায়গায়। আল্লাহর ওলি তিনি খাস খাদেমকে পাঠালেন, চলে যাও তার কাছে গিয়ে খবরটা নাও যে এক রাত্রি বেলার জন্য, একটা রাতের জন্য অন্য কেউ আসবে না, একজনের একটা রাত, সারা রাত কাটাবে, কত টাকা
টাকা নিবি, একবার খবরটা নিয়ে আসো। ওই মহিলার কাছে পাঠালো। মহিলা চিন্তা করলো যে আসবে আসুক না কেন, আমার তো টাকার দরকার, অন্য কোনো জিনিসের দরকার নয়, টাকা হলেই চলবে। বলে এক রাতের জন্য এত হাজার টাকা চাইবি। আল্লাহর ওলির কাছে খবর গেল। আল্লাহর ওলি বলল আমি দিতে রাজি আছি। আল্লাহর ওলি একটা রাত নির্দিষ্ট করে ঠিক করে নিল, দিনার জন্য একটা রাতের জন্য আল্লাহর ওলি ওই মহিলার একটা রাত টাকা দিয়ে নিয়ে নিল। এবার আল্লাহর ওলি নিজে এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পরে বাবা হাতের মধ্যে নিজের ব্যাগটা নিয়ে টুকটুক করে বেরিয়ে পড়ল। গ্রামের যুবকেরা দেখতে দেখতে বলতে লাগলো, দেখ কেমন ওলি যাচ্ছে কোন গলি, দেখ কেমন ওলি যাচ্ছে কোন গলি, এ গলি তো ভালো নয়, এ গলি তো ভালো নয়, ওলির জন্য এ গলি নয়। এবার আল্লাহর ওলি বাবা চলে যায় ওই দরবারে। ওই মহিলার ঘরের কাছে গিয়ে টুক করে আওয়াজ দিল। ওই মহিলা বলল, কি আছো, বেরিয়ে আসুন আমার জন্য। বললে, আজকে আমি জবার কাছে রাতের যে ভাড়া হয়েছে ওই ভাড়াটা আমার জন্য হয়েছে, আজকে রাত আমার সঙ্গে তোমাকে কাটাতে হবে, আমি তোমার সঙ্গে থাকবো। ওই মহিলা বলল, আমি কাউকে দেখি না, কাউকে জানি না, আপনার বয়স কত হবে আমি দেখতে চাই না, আপনার যৌবন আসে কিনা আমি দেখতে চাই না, আমি দেখতে চাই শুধু টাকা দিয়েছো কিনা, যদি টাকা দেন আসতে পারেন। টাকা দিয়ে পেমেন্ট সহি দেখালো, ঘরের মধ্যে প্রবেশ করালো। আল্লাহর ওলি ওই মহিলার কাছে গিয়ে বলছে, মারে মা, আজকে রাত্রে আমি তোমাকে এক রাতের জন্য ক্রয় করেছি, যা করাবো তা করতে হবে। মহিলা বলল, আমি করতে রাজি আছি। বলল, রে মা তুমি গোসল করে নাও। গোসল করানো হলো। ব্যাগ থেকে, নিজের ব্যাগ থেকে একটা সুন্দর শাড়ি বের করালো। শাড়িটা বের করে সুন্দর করে শাড়িটা বের করলো। সুন্দর শাড়ি বের করে তাকে পড়তে বললো। আরে গিয়ে শাড়িটা পরলো। বললো, মা উজু করে নাও। বললো, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি মুসলমান ঘরের মহিলা, কিন্তু আমার বাপ ছিল গরিব, আমাকে ছোট থেকে লাইনে আসতে হয়েছে, উজু বিষয় আমি বুঝি না। বললো, উজু করাটা দেখিয়ে দিল। উজু করলেন। উজু করার পরে এবার বাবা তিনি উজু করা দেখিয়ে দিলেন। উজু করলেন। এবার করার পরে আল্লাহর ওলি বলছে, আমি নামাজ পড়ছি, আমার সঙ্গে তুমি 4 রাকাত নামাজ পড়তে হবে। বললো, হুজুর আমি নামাজ পড়তে জানি না, সেজদা কি করে করতে হয় জানি না, রুকু কি করে করতে হয় জানি না, নামাজ কি করে দাঁড়াতে হয় আমি জানি না। আল্লাহর ওলি বলল, আমি আগে নামাজ পড়তে আছি, আমাকে দেখে দেখে তুমি নামাজ পড়বে, আমি যেভাবে রুকু করব তুমিও সেইভাবে রুকু করবে, আমি যেভাবে সিজদা করব তুমিও সেইভাবে সিজদা করবে। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেল বাবা। এবার নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নিল। আল্লাহর ওলি নিয়ত বাঁধা দেখে ওই মহিলা নামাজের নিয়তটা বেঁধে নিল। নামাজের নিয়ত বেঁধে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আল্লাহর ওলি রুকুতে গেল। ওই মহিলা রুকুতে গেল। আল্লাহর ওলি রুকু থেকে উঠে এবার সিজদায় চলে গেলেন। আল্লাহর ওলি সিজদায় গেলেন। ওই মহিলা সিজদায় চলে গেল। আল্লাহর ওলি সিজদায় গেলেন। প্রথম সিজদা থেকে মাথা তোলালো, ওই মহিলা সিজদায় পড়ে আছে। আল্লাহর ওলি সিজদা থেকে মাথা তোলালেন, ওই মহিলা সিজদায় পড়ে আছে। আল্লাহর ওলি 1 রাকাত কমপ্লিট করলো, মহিলা সিজদায় রয়ে আছে। আল্লাহর ওলি 2 রাকাত কমপ্লিট হলো, মহিলা সিজদায় পড়ে আছে। আল্লাহর ওলি 3য় রাকাত কমপ্লিট করলো, মহিলা সিজদায় পড়ে আছে। আল্লাহর ওলি 4র্থ রাকাত কমপ্লিট হলো, মহিলা এখনো প্রথম সিজদায় পড়ে আছে। আল্লাহর ওলি দোয়া সালাম ফিরালেন, দোকানে হাত তুলে বলল, মাওলা এই তোমার বান্দিটাকে সঠিক পথে আনার দায়িত্ব ছিল আমার, আর হেদায়েতের পথ দেওয়ার দায়িত্ব মাওলা তোমার। আমি এনে দিয়েছি। ওগো আমার মাওলা, ওই মহিলাটিকে তোমার পথে হাজির করে দিয়েছি। আল্লাহ এবার তুমি কি করবে করো। আল্লাহর ওলি মুসাল্লা গোছালো, মহিলা সিজদায় পড়ে আছে। আল্লাহর ওলি মুসাল্লাটা নিজের ব্যাগের মধ্যে ভরলো, মহিলা সিজদায় পড়ে আছে। আল্লাহর ওলি ঘর ছেড়ে চলে গেল, মহিলা সিজদায় পড়ে আছে। আল্লাহর ওলি নিজের হুজরায় পৌঁছে গেল, মহিলা ঘর ছেড়ে পড়ে সিজদায় পড়ে আছে। এবার সারা রাত বাবা ওই সিজদা হালাতে রয়েছে, সিজদা হালাতে রয়েছে। শুধু সিজদায় পড়ে শুধু চুপচাপ বসে আছে তাই নয়, যেমন সিজদায় গেছিল তারপর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। যেমন সিজদায় গেছিল ভাগ্যটা পরিবর্তন হয়ে গেছিল। শুধু কেঁদে যায়, বজরে খোদার কাছে কাঁদে, বলে মাওলা শুনেছি যাহা আমি আজকে কিছু বুঝতাম না গো মাওলা, পেটের দায়ে পয়সার বিনিময়ে অর্থের কারণে গরিবী হালাতের কারণে এই রাস্তায় এসেছি। আমি শুনেছি মাওলা জাহান্নামের আগুন এরকম হবে, তপ তপ করে জাহান্নামের আগুন জ্বলাতে থাকবে। কোন বান্দাদেরকে যখন জাহান্নামে ফেলানোর সময় হবে, বান্দাদেরকে যখন জাহান্নামে ফেলবে, আমি শুনেছি ওই বান্দাদেরকে শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। তারপর জাহান্নামের আগুনের ফেলা হবে। এরপরে যখন জাহান্নামের আগুন এসে ব্যক্তিকে সিন্ধুকে ভরা হবে, জাহান্নামের আগুনের বাক্সের মধ্যে ভরা হবে। জাহান্নামের আগুনের বাক্স ভরার পরে ওই বান্দাদেরকে জাহান্নামের আগুনে ফেলা হবে। জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে থাকবে। ওই সময় জাহান্নামী ব্যক্তিরা পানি পিপাসায় ছটকাতে থাকবে, পানি পান করার জন্য ছটকাবে। আল্লাহ বলবে,
হবে লা ইয়াযাকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলবে না না না, জাহান্নামে যারা রয়েছে পিপাসার জন্য কাতরাতে থাকবে, পানি 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 করবে। আল্লাহ বলবে না না, আমি তোমাদেরকে কোনো ঠান্ডা জিনিস থাকতে দেব না, ইল্লা দেব 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 হামিমা ওয়া গাসসাকা। যারা জাহান্নামে যাবে ও মুসলমানেরা কান খুলে শুনে নিন, ওই রাত্রি বেলায় নিঝুম রাত্রিতে জাহান্নামের ভয়ানক ঘটনা কান খুলে শুনে নিন। জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলতে থাকবে, পিপাসার জন্য কাতরাতে থাকবে, পিপাসার জন্য ছটকাতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সামনে পানি হাজির করবে, তখন পানি দেবে না ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, আমি ঠান্ডা জিনিস দেব না দেব না দেব 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 দেব। কি দেব? আল্লাহ বলবে হামিমাও উত্তপ্ত ফুটন্ত পানি, ওয়া গাসসাকা আর নোংরা দুর্গন্ধ রক্ত আর পুঁজ, যে ঘা থেকে পুঁজ বের হয় ওই পুঁজটা দেওয়া হবে। আর মহিলাদের যে নোংরা রক্ত হয় ওই রক্ত তার সামনে ধরা হবে। এই মুসলমান, পুঁজ দেখলে মানুষ চেহারা ফিরিয়ে নিবে না, বল ছেড়ে দেবো? তাহলে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চুপ করে এসে বসুন, ওলির দরবার মন দিয়ে শুনুন। আলহামদুলিল্লাহ, আরিফুল ভাই আছে নাগপুরে, তারপর বক্তা আসবে, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একবার মুহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই বাবা যেটা বলতেছিলাম, যখন জাহান্নামী ব্যক্তিরা পানির জন্য ছটকাতে থাকবে, আল্লাহ তার সামনে কোনো কিছু দেবে না, তার সামনে কোনো ঠান্ডা জিনিস দেবে না, তার সামনে খামজা রাখতে রাখবে না। জাহান্নামী ব্যক্তিরা ছটপট 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 করবে, আবার পিপাসার জন্য কাতরাতে থাকবে, পানি 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 চাইবে। এই মুসলমান, ভালো করে শুনে নিন, পানি দেওয়া হবে না, তার সামনে পানি হাজির করা হবে না, ইল্লা হামিমাও উত্তপ্ত ফুটন্ত পানি, ওয়া গাসসাকা এবং নোংরা দুর্গন্ধ পুঁজ এবং নোংরা রক্তটা তার সামনে হাজির করা হবে। তৈবর্ত অবস্থায় উত্তপ্ত ফুটন্ত পানিটা তার সামনে যখন হাজির করা হবে, প্লেটটা সামনে হাজির করা হবে, এত গরম এত গরম। যখন প্লেটটা নিয়ে কাছের দিকে পান করতে আসবে রে বাবা, ওই প্লেটের গরমের জন্য তার চেহারা ঝলসে থাকবে, পানি কোনোভাবে পান করবে, পেটের আঁতুড়ি গলতে আরম্ভ করবে। মুসলমান, পেটের আঁতুড়ি গলতে আরম্ভ করে দেবে, এবার পেরেশান হয়ে যাবে। কি হবে ওই সময়? কেউ কোথায় থাকবে না, কেউ কোথায় থাকবে না। বিশ্বনবী মুস্তাফা আকাই নান্দার তাজদারে মদিনার কাছে একটা খবর গেল, রাসূল কায়নাত বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে ঢুকে আছে। বিশ্বনবী গর্তের মধ্যে ঢুকে আছে, নবীকে সাহাবারা খুঁজে পায় না, নবীকে সাহাবারা কেউ খুঁজে পাচ্ছে না, বিশ্বনবীকে খুঁজে পায় না। এবার নবী আমার গর্তের মধ্যে আছে, একজন কেউ খুঁজে পায় না, সবাই পেরেশান হয়ে গেল। 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, পেরেশান হয়ে গেল। এবার বাবা আবু হুরায়রা একজন রাখালকে জিজ্ঞাসা করলো, ওরে রাখাল, তুমি কি নবীকে দেখেছো? রাখাল বলল, আমি বিশ্ব নবীকে দেখে নাই, তবে আমি একটা জিনিস বলতে পারি, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল আমার ছাগলগুলো ওই গর্তের মুখে যায় আর শুধু কেঁদে যায় কেঁদে যায়। আমার ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি গর্তের ভিতরে দেখলাম কারো যেন কান্নার আওয়াজ পাইতেছি, কারো যেন কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি ভাবলাম কে কান্না করছে, আর ওই ছাগলগুলো খাওয়া দাওয়া করছে না, ওই গর্তের ভিতরে একজন কেঁদে যায়, আর তার কান্না দেখে আমার ছাগলগুলো কাঁদতে থাকে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। আমি এখানে বক্তব্য ইনশাআল্লাহ যে কেন কাল ছিল, এর সময়টা আমার আর নেই, অন্য সময় আপনাদের কাছে শোনাবার চেষ্টা করবো। মাশাআল্লাহ আখেরি বক্তা এসে গেছে এবং আরিফুল ভাই আপনাদেরকে নাচ শোনাবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে রাসূলের মহব্বত করার, রাসূল পাককে ভালোবাসা, সচ্চা দিন সচ্চা নিয়তে রাসূলকে মহব্বত का তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি বক্তব্য রাখলাম, সকলে আপনারা শুনেন। যদি আমার ভুল হয় যে উভয়ের উপরে তওবা জরুরি আছে, এই জন্য আমি খোলাম তওবা করতে ভালোবাসি। সকলে মিলে আমার সঙ্গে তওবা করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা সকলেই নামাজ পড়বেন, নবীকে ভালোবাসবেন, ওলিকে ভালোবাসবেন, সকলেই মহব্বত করুন। নামাজ যেমন মসজিদের ওই মিনারাতে
আজান শোনা যায়, চলো সবাই মসজিদেতে নামাজ পড়তে যাই, চলো সবাই মসজিদেতে নামাজ পড়তে যাই। সকলে কালেমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা